সম্মানিত উপস্থিতি, রমাজানের বিষয়ে তিনটে কথা। এক, রমাজানের গুরুত্ব এবং ফজিলত। রমাজানের গুরুত্ব এবং ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাজান মাসে তারাবির সালাত আদায় করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যদি কেউ রমাজান মাসে লাইলাতুল কদরের রাত জাগরণ করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাজান আসে, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ও উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাজান এমন একটি মাস, যে মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস, যে মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। রমাজান এমন একটি মাস, যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, যে রাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে জানে কি হবে, এক রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। সেই রাতের নাম লাইলাতুল কদর। এই সর্বশ্রেষ্ঠ রাতটি কোন মাসে আছে? রমাজান মাসের মধ্যে আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। রমাজান এমন একটি মাস, এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ওয়াল কুরআনু শাফাআন ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে শাফাআত করবে। সিয়াম আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি ভাবছেন সিয়াম কিভাবে কথা বলবে? এখানে একটা সূক্ষ্ম কথা বলে যাই, প্রত্যেক আমলকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হবে, রূপ দেওয়া হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান। কেউ যদি সূরা বাকারা এবং আলে ইমরান পড়ে, তাহলে সূরা বাকারা আলে ইমরান কিয়ামতের মাঠে ছায়া, হামামান, ছায়া হয়ে তাকে ছায়া দিবে। সূরা বাকারা এবং আলে ইমরান তথা আলে ইমরান এবং সূরা বাকারাকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হচ্ছে। ঠিক সওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আকৃতি দিবেন। সওম আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ মানাতুহু আনিশ শাহওয়াত ওয়াত তাআম। আল্লাহ, দুনিয়াতে আমি মানুষকে শাহওয়াত থেকে, খাদ্য থেকে, মনের ইচ্ছা থেকে বিরত রেখেছিলাম, আজ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ সিয়ামের এই শাফাত শুনবেন এবং বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান। কেউ যদি একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে সরিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, রমাজান এমন একটি মাস, যে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতির উপর রহমত বরকতের সকল দরজা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হয়েছেন। রমাজানকে সামনে রেখে আল্লাহর প্রস্তুতির অভাব নাই। আল্লাহ রমাজানকে সামনে রেখে আসমানের দরজা খুলে দেন, রমাজানকে সামনে রেখে জান্নাতের দরজা খুলে দেন, রমাজানকে সামনে রেখে আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, রমাজানকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করেন। রমাজানকে সামনে রেখে আল্লাহ তিনটে পথ দিয়েছেন পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার। সিয়াম রাখার মাধ্যমে, তারাবির সালাত আদায় করার মাধ্যমে, লাইলাতুল কদরের রাত জাগার মাধ্যমে এত প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই নিয়েছেন রমাজানকে সামনে রেখে। আর আমি এবং আপনি কি প্রস্তুতি নিয়েছি? আমার এবং আপনার প্রস্তুতি হচ্ছে, রমাজান আসতেছে, বাংলাদেশের একদল মুসলমান আছে, দেখবেন ঈদের দিন শুরু হওয়ার আগেই 20 রমজানের পর থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত কোন হলে কোন ছবি চলতেছে, এই দিয়ে নারায়ণগঞ্জ, কাঞ্চন, অশ্লীল বেহায়াপনা, নগ্নতার পোস্টারে ছেয়ে যাবে। এটা হচ্ছে মুসলমানের প্রস্তুতি রমজানকে সামনে রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি রমাজান আসার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করতে না পারে, কেউ যদি রমাজান আসার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারেনা প্রয়োজন নাই তার না খেয়ে থাকার। যে আল্লাহ এত আবেগ, এত উৎসাহ, এত মহত্ব নিয়ে রমাজানের জন্য এত ব্যাপক প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন, সে আল্লাহর এত দয়া, এত বরকত, এত রহমতকে উপেক্ষা করে যে মুসলমান গুনাহের কাজ বন্ধ করতে পারে না, ওই মুসলমানের রমাজানের সিয়াম রাখার বিন্দুমাত্র মূল্য আল্লাহর দরবারে নাই। আগে গুনাহ থেকে বিরত থাকতে হবে, শুধু না খেয়ে থাকলে হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, শেষ হয়ে যাক, নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল কোন সে ব্যক্তি? তো সেই ব্যক্তি ওই ব্যক্তি যে রমাজান পাওয়ার পরেও তার গুনাহ ক্ষমা করে নিতে পারল না। তার চাইতে হতভাগা
তার চাইতে দুর্ভাগ্যবান, তার চাইতে খারাপ মুসলমান আর হতে পারে না যে রমাজান পাওয়ার পরও তার পূর্বের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না। অতএব যুবক, তোমাকে বলে যাচ্ছি, অন্য মাসে গুনাহ করো, এটা আমি বরদাস্ত করতে পারি। গুনাহ করতেছ, তুমি আল্লাহর কাছে সেই গুনাহের ক্ষমা নিয়ে নিতে পারো, কিন্তু আমি মুসলমান, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমার হৃদয়ে বিন্দুমাত্র ঈমান থাকা পর্যন্ত, আমি যদি মুসলিম মায়ের দুধ খেয়ে থাকি, মুসলিম বাপের রক্ত যদি আমার শরীরে থাকে, তাহলে আমি এটা বরদাস্ত করব না যে রমাজান মাসে কেউ প্রকাশ্যে গুনাহ করবে। রমাজান মাসের একটা সম্মান আছে, রমাজান মাসের একটা মর্যাদা আছে। আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন, এই মাসকে মর্যাদামণ্ডিত করেছেন। আপনাদেরকেও যদি আপনারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিতে চান, মুসলমান বলে পরিচয় দিতে চান, তাহলে রমাজান মাসে কঠোর হস্তে যে কোনো গুনাহ, যে কোনো পাপ থেকে নিজে বিরত থাকবেন এবং প্রকাশ্যে কাউকে গুনাহ এবং পাপের কাজে লিপ্ত হতে দিবেন না। কেউ যদি রমাজানে গুনাহে লিপ্ত হয়, তার ডবল গুনাহ হবে, ডবল। রমাজান মাসে দাড়িতে হাত লাগাবেন না, কোনো গুনাহ, কোনো পাপে লিপ্ত হবেন না রমাজান মাসে। আল্লাহ রমাজানকে মূল্যায়ন করেছেন, আপনিও রমাজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রমাজান সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালা, বক্তব্যের দ্বিতীয় অংশ। রমাজান সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালা, কাজা, কাফফারা, ফিদিয়া। কখন কোনটা দিবেন? আমাদের সমাজে খুব বিভ্রান্তি লেগে যায়, কখন কাজা দিব, কখন ফিদিয়া, কখন কাফফারা। কাফফারা কি জিনিস আগে তিনটে বুঝি। কাফফারা হচ্ছে একটা সিয়াম যদি ছুটে যায়, তাহলে সেই সিয়ামের বদৌলতে টানা 60 দিন 2 মাস, টানা 60 দিন 2 মাস সিয়াম পালন করার নাম হচ্ছে কাফফারা। একটা সিয়ামের কাফফারা টানা 60 দিন 2 মাস। যদি কেউ টানা 60 দিন 2 মাস সিয়াম না রাখতে পারে, তাহলে গোলাম আজাদ করে দিবে, মুক্ত করে দিবে। যদি গোলাম আজাদ মুক্ত করতে না পারে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। এটা একটা সিয়ামের কাফফারা। কাফফারা কখন দিতে হয়? কাফফারা শুধু একটি ক্ষেত্রে দিতে হয়, যখন কোনো মুসলমান দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস বা মিলনে লিপ্ত হয়, তখন তার উপর কাফফারা ওয়াজিব এবং ফরজ হয়ে যায়। কাফফারা শুধু একটি ক্ষেত্রে দিতে হয়, যখন কোনো মুসলমান দিনের বেলা তার স্ত্রীর সাথে সিয়াম অবস্থায় সহবাসে লিপ্ত হয়, তখন তার উপর কাফফারা ফরজ ওয়াজিব হয়ে যায়। টানা 60 দিন সিয়াম রাখবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াবে, অথবা গোলাম আজাদ করবে। এর বাইরে আর কোনো ক্ষেত্রে কাফফারা দিতে হয় না। 2, ফিদিয়া। ফিদিয়া মানে হচ্ছে প্রত্যেক সিয়ামের বদৌলতে একজন মিসকিন বা ফকিরকে খাওয়ানো। প্রত্যেক দিন সিয়ামের বদৌলতে, 30 দিন সিয়ামের বদৌলতে 30 দিন একজন ফকির মিসকিনকে খাওয়ানোর নাম ফিদিয়া দেওয়া। ফিদিয়া কখন দিতে হয়? ফিদিয়া 2 অবস্থায় দিতে হয়। 1, অতি বৃদ্ধ এবং বার্ধক্যের কারণে সিয়াম রাখতে পারতেছে না, অতি বৃদ্ধ এবং বার্ধক্যের কারণে সিয়াম রাখতে পারতেছে না, সে প্রতিদিন একটা মিসকিনকে খাবার দিবে, এটা ফিদিয়া। 2, যে চিরস্থায়ী রোগী, তার রোগ থেকে মুক্ত হওয়ার কোনো আশা নেই, চিরস্থায়ী রোগী, কোনোদিন ভালো হওয়ার আশা নেই, সে ফিদিয়া দিবে। এই 2টা ব্যতীত আর কোনো ক্ষেত্রে ফিদিয়া দেওয়ার নিয়ম নাই। কাজা, কাজা মানে হচ্ছে সিয়াম ছুটে গেছে, রমাজান পার হওয়ার পর যে কয়টা সিয়াম ছুটেছে সে কয়টা সিয়াম পালন করবে। কাজা কাদের জন্য? কাফফারা এবং ফিদিয়া বাদে বাকি সকলের জন্য কাজা। কাফফারা এবং ফিদিয়ার 3টে অবস্থা বাদে বাকি সকলের জন্য কাজা। যদি মসজিদে মহিলারা উপস্থিত থাকে, তাহলে ঋতুবতী হায়েজা মহিলা যদি হায়েজ হওয়ার কারণে, ঋতু হওয়ার কারণে সিয়াম রাখতে না পারে, তাহলে কাজা আদায় করবে, পরবর্তীতে যে কয়টা সিয়াম ছুটে গেছে পালন করবে। পেটে সন্তান আছে, সিয়াম রাখতে পারতেছে না, সিয়াম ছেড়ে দিবে, যে কয়টা সিয়াম ছুটে যাবে পরে কাজা আদায় করে নিবে। সন্তানকে দুধ পান করাবে, সিয়াম রাখতে পারতেছে না, সিয়াম ছেড়ে দিবে, যে কয়টা সিয়াম ছুটে যাবে পরে কাজা আদায় করে নিবে। এইভাবে যত আর বাকি অবস্থা আছে, সামান্য অসুস্থ, সফর করতে যাচ্ছে, সফরের অবস্থায় আছে, তার সিয়াম ছুটে গেলে সে পরবর্তীতে কাজা আদায় করে নিবে। তবে আরও একটি অবস্থা আছে যেটা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে গর্ভবতী, দুগ্ধদানকারিণী, ঋতুবতী, অসুস্থ, মুসাফির, তাদের জন্য তো আল্লাহ ছাড় দিয়েছে যে তুমি চাইলে সিয়াম ছাড়তে পারো, তুমি চাইলে সিয়াম ছাড়তে পারো, তুমি সিয়াম রাখিও না, তুমি সিয়াম ছেড়ে দাও, পরে কাজা আদায় করে নিও। এটা তো আল্লাহর দেওয়া ছাড়। কিন্তু আমি সুস্থ মুসলমান, আমি পরীক্ষার অজুহাত দিয়ে, মিথ্যা অজুহাত দিয়ে, পরীক্ষার কারণে সিয়াম ছাড়া যাবে না, এমনি সিয়াম ছেড়ে দিলাম, খাদ্য খেয়ে সিয়াম ভঙ্গ করলাম, 15 বছর 16 বছর বয়স হয়ে গেছে, সিয়াম রাখি না, আমি কি করব? আমার জন্য 2টা কাজ। 1,
আমি কবিরা গুনাহে লিপ্ত হয়েছি, আল্লাহর দরবারে কবিরা গুনাহের ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি সিয়াম রাখতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি পরীক্ষার নাম দিয়ে সিয়াম ছেড়েছি, অমুকের নাম দিয়ে সিয়াম ছেড়েছি, সিয়াম যে আমার ওপর ফরজ বুঝতে পারিনি, তুমি মাফ করে দাও, তওবা করতে হবে। 2, তার কাজা আদায় করতে হবে, যে কয়টা সিয়াম ছুটে গেছে সে কয়টা সিয়ামের কাজা আদায় করবে। এটা হচ্ছে এদের ক্ষেত্রে যাদের জন্য আল্লাহ ছাড় দেয়নি, কিন্তু স্ত্রী মিলনের মাধ্যমেও ভঙ্গ করেনি, খেয়ে ভঙ্গ করেছে। স্ত্রী মিলনের মাধ্যমে ভঙ্গ করলে তো কাফারা, খেয়ে ভঙ্গ করেছে সিয়াম, কিন্তু ফরজ, কোনো অজুহাত নাই, কোনো ওজর নাই, সে কবিরা গুনাহগার, সে আল্লাহর দরবারে তওবা করবে এবং তার সিয়ামের কাজা আদায় করবে। সিয়াম সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা ছিল এটি। এর সাথে আর 2-1টি মাসালা বলে সিয়ামের আলোচনার শেষের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরও একটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যে আপনি আমার তারাবির সালাত কয় রাকাত আদায় করবেন। এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয়। আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব। ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না। সেই সূক্ষ্ম দিকটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইয়াসিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতিন ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। আল্লাহর রাসূল রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না। এই হাদিস আপনি বহু শুনেছেন, কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। কথা মনে হয় বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না, সর্বনিম্ন 11 রাকাত আদায় করতেন, আর বেশি যত ইচ্ছা আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। এই 2টা বাক্য বলতে পারতেন, কিন্তু এই 2টা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন? লা ইয়াজিদু, আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ঈমান থাকে, তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না। ফিরে আসতে 11 রাকাতের দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। তার বলার কি দরকার যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না? এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল? এটাই প্রমাণ করে যে এটাই সুন্নাত, আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি 11 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।